তাহলে লোকে আমায় মনে রাখতো না, একদম কারেক্ট কথা। এবং এক্ষুনি সব হাইমাই করে বসবে, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে। বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। সমস্ত ব্লগার দেয়, সমস্ত ব্লগার দেয়। এই তো সেদিন দেখলাম টিয়াকে নিয়ে একটা ভিডিও করলাম, ছোট্ট শর্টসগুলো আমার বেশি ভালো লাগে। সেখানে দেখলাম ও বললো বরের মনের বিরুদ্ধে গিয়ে পেট নিয়ে এলাম। প্রত্যেকে দেয়। তারপরে এই যে শু তো ব্লগার, সেই শুয়ের যে ব্লগ চ্যানেল, প্রত্যেক দিন তোমার প্র্যাঙ্ক, ওই যে স্বামীকে মেরেই দিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য, এরকম। মানে ওর ব্লগ চ্যানেলে একটা টাইটেল তুমি খুঁজে পাবে না যে যেটা কন্ট্রোভার্সি ছাড়া থাকে না, প্রত্যেকে দেয়। সুতরাং টিনা একটা ব্লগার, সৎ পথে বিজনেস করছে, ক্রাউড ফান্ডিং করছে না, ঠিক আছে, দর্শকদের নিয়ে তোমার করছে না, লাইভ করছে না, দর্শকদের নিয়ে কিউআর কোড দিচ্ছে না, কারোর থেকে গিফট অ্যাকসেপ্ট করছে না, সৎ পথে ব্লগিং করতে গিয়ে যা করছে বেশ করছে। আমরা জনতা, আমরা অডিয়েন্স, আমরা দর্শকের সঙ্গে আছি। এই হলো উপক্রমণিকা। এবার চলো, এই ভিডিওটা দুটো প্রাণীকে নিয়ে করব। এক হচ্ছে আমাদের টিনা সুন্দরী, ঠিক আছে, আরেকজন হচ্ছে টিনা সুন্দরীর এক্স, মানে সামাজিকভাবে এক্স হয়ে গেছে, আইনিভাবে কবে হবে ভগবান জানে। কারণ কি, ওই এক্সই আগে কিছুদিন আগে তোমার একটা কন্ট্রোভার্সি দিতে এসেছিল বন্ধুর নাম করে, টিনার গল্পই। ও লাইভেও একদিন এই কাণ্ড করেছিল, বুঝতে পারছো? বন্ধুর এই হয়েছে, বন্ধু, ওর সব বন্ধুগুলোরই বাড়ি থেকে বউ চলে যায়। তার মানে ওদের পাড়াটাতেই কিছু গন্ডগোল আছে, লোকে নাম দিয়েছে বউ পালানো পাড়া। বন্ধু কিন্তু বউ কিন্তু পরকিয়া করেনি, তবু সে চলে গেছে। কেন গেছে? দুধের বাচ্চা রেখে যেতে বাধ্য হয়েছেন। না না, দুধের বাচ্চাটাকে তারা, ওর বন্ধুরা নিয়ে যেতে দিয়েছিল। এরা যেমন নিয়ে যেতে দেয়নি, ওর গল্প এটা পুরো গল্প, ভূতের গল্প, তবু বলি, নিয়ে যেতে দিয়েছিল। ও একবারে মুখটা তম্ব করে গাড়ি চালিয়ে বন্ধুর বাচ্চাটাকে নিতে গেল, কিন্তু বন্ধুটিকে সঙ্গে নিয়ে গেল না। একই জায়গা থেকে যাচ্ছে, তার বন্ধুর সাথে এত প্রীতি যে তার পার্সোনাল লাইফে সে পা গলিয়ে বসে আছে। যেমন বৌদিবাজ টিনার সব কিছুতে পা গলিয়ে বসেছিল, তার অ্যাপ বলো, তার অ্যাকাউন্ট বলো, স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে একজন অ্যাক্সেস পায় না, টিনা বৌদিবাজকে অ্যাক্সেস দিয়েছিল। এই মেয়েটা যে কি হবে, তবে এতদিনে ও বুঝতে পেরেছে ওর আকাল ঠিকানে মে আ গিয়া। তো বুঝতে পারছো, সেই জায়গা থেকে মানে ও বন্ধুর কেচ্ছা বেচতে এসছে, বুঝতে পারছো? তো বন্ধুর কেচ্ছা বেচতে এসছে, সেখানে এত ক্লোজ বন্ধু যে তার বাচ্চা আনতে তার পরিবারের ডিপ ডিসিশন, ইম্পর্টেন্ট ডিসিশনে ওকে সঙ্গে নিয়েছে, অথচ তার গাড়ি করে সে বন্ধুকে নিয়ে গেল না। কেন? গল্প তো কাল্পনিক, বন্ধু বলে তো কিছু নেই, তবু পেট্রোল পুড়িয়ে কাউকেও হেল্প করবে না, বরঞ্চ বন্ধুর কেছেটা বেচে ও দুটো ভিউ কামিয়ে খাবে। এইটাই হচ্ছে নেচার, যেটা টিনার মধ্যে নেই। টিনা বললো না, আমি যদি এত খারাপ হতাম তাহলে লোকে আমাকে মনে রাখতো না। ঘটনা, এই ধরনের মেয়ে হারিয়ে যেত। কারণ এরা যেভাবে টিনাকে তিলোত্তমার মতো আঁচড়ে কামড়েছে, যতদিন ওই ব্লগারটা তাদের পৃষ্ঠপোষকতা করেছে, ততদিন যে কি কাণ্ড করেছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই ল্যাটা 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 ক্যাঁতা 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 করে এরা বাড়িঘর বানিয়ে ফেললো, বুঝতে পারছো? টিনা দিয়েছে তো জুতোর বাড়ি, পরের পয়সা হচ্ছে না, টিনা কন্ট্রোভার্সি করে করো, তাহলে তোমাদের অনেক লাভ হবে বলেছে সেদিন। একটু একটু মুখ খোলা দরকার। এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তবে এখন আসছি বেচারামকে নিয়ে। কালকে অনেক গুজব রটলো যে বেচারাম বলেছে আমি যা বলার বলে দিয়েছি, আমি আর কিছু বলবো না, আমাকে কিছু বলার দরকার নেই। আর কেন বলেছে? কারণ ও ডিভোর্স হয়ে গেছে। বেচারাম এত বড় সত্যবাদী যুধিষ্ঠির যে ও বলেছে ডিভোর্স হওয়া পর্যন্ত টিনা সুন্দরীকে বেচবে, সুতরাং ও যখন কিছু বলেনি ডিভোর্স হয়ে গেছে। সত্যবাদী যুধিষ্ঠির বেচারাম। ছাগলে হাসবে না, গাধায় ডাকবে না, গাধাতে গানও গাইবে এই সমস্ত কথা শুনে। কেন বলেনি? এত বড় স্কুপ পেয়ে, এগুলো জার্নালিজমের স্কুপ বলে, মানে খবর পাওয়ার পর সেই খবরটা বানায় ওরা, বানায় মানে গল্পটাই তা নয়, ওখান থেকে যায় তথ্য কালেক্ট করে। আমাদের এই টিনা সুন্দরীকে নিয়ে যে কন্ট্রোভার্সি, সেটা পুরো বানানো, বেশিরভাগটাই বানানো। আর আমার মতো কিছু পুরনো দর্শক আছে যারা সবটাই জানে। আমার শর্টসের নিচে কমেন্ট আসছে, টিনা আজকে বলছে সমুদ্র ভীষণ ভালোবাসি। লাস্ট যখন ওকে তাড়াবার আগে সমুদ্রে যখন গেছিল বেচারাম, ওই দিনই ওই জিনিসটা দেখার পরই আমি চ্যানেল খুলেছিলাম, সহ্য করতে পারিনি। বেচারাম সমস্ত টাকা বারমুডার পকেটে নিয়ে ছেলে বগল দাবা করে সমুদ্রে গেল, যেখানে স্ত্রী ঘরে বসে আছে। তার মানে বিশ্বাসের ভাঁড়িমা ভবানী, বুঝতে পারছো? বিশ্বাসের ভাঁড়ে এক ফোঁটা ছিল না ওই বেচারামের মন থেকে তার স্ত্রীর প্রতি, ঠিক আছে? এইবার বেচারাম ছেলে নিয়ে চলে গেল চান করতে। টিনা কিন্তু শরীর খারাপের বাহানা করে আমার শরীরটা ভালো নেই, গেলাম না। যে মেয়েটা সমুদ্র ভালোবাসে সে বসে তাকে হোটেল রুমে রেখে গেল প্রমোশন করানোর জন্য। এই প্রমোশনের টাকা কিন্তু টিনাকে তাড়াবার আগে থেকেই হাতিয়ে নেওয়া হচ্ছিল নিজের এবং নিজের মায়ের অ্যাকাউন্টে। এবং টিনা বলেছিল সেদিন যে মারধর যেদিন করলো ওই 14ই আগস্ট রাত্রিরে, সেদিনই ওর ব্যাগে যে 2 টাকা ছিল সেগুলো তুলে নিয়েছিল। টিনা ব্লগের প্রথম ভিডিও হচ্ছে ভিকিরির কাছে 2 টাকা থাকে, আমার কাছে আজ নেই। সেই মেয়েটা নিজের যোগ্যতায় দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে, একটি নির্যাতিতা নিপীড়িতা, বারবার ভাগ্যের হাতে ধোঁকা খাওয়া মার খাওয়া মেয়ের এইভাবে উঠে দাঁড়ানোকে দর্শকরা সাপোর্ট করছে, বেশিরভাগ দর্শকই সাপোর্ট করছে। আচ্ছা, পুতুল চক্রবর্তী আছে তো, একাত্তা তো থাকবেই, এক বালতি দুধে এক ফোঁটা চনা তো থাকেই।
তুমি দুধের বাছা ফেলে এসছো, আমি সাপোর্ট করবো না। ব্যাপারটা হচ্ছে দুধের বাছাও ফেলে আসেনি, বারবার বলেও লাভ নেই, এদের মাথায় যদি ড্রিল করে ঢুকিয়ে দিই তাও বুঝবে না। তবু বলি, পুতুল চক্রবর্তী যদি আমার ভিডিও দেখেন তাহলে আবার বলি শুনুন, 2.5 বছর অবধিও বুকে দুধ দিয়েছিল। আপনি আপনার বাচ্চাকে 2.5 বছর অবধি খাইয়েছেন তো? কারণ 2.5 বছর পর্যন্ত কোনো বাচ্চা মায়ের ফিড নেয় না, কারণ সেই মাটা সর্বনাশ হয়ে যায়। 2.5 বছরের বাচ্চাকে যে পুরো ভরপেট দুধ দেয়, তার খাদ্য তালিকাটা কি হওয়া উচিত বুঝতে পারছো? পটল সুন্দরী মাছ এবং পান্তা হয় না সেটা, এবং তাতেও খোঁটা খেয়েছে যে এই বাড়িতে এমন একটা প্রাণী ছিল, সে আগে ভাগে ফ্রিজ খুলে খেয়ে নিত সব। ব্যাপারটা হচ্ছে ফ্রিজে ছিল কি সেটাই। আর এখন তো বুঝতে পারছো বাড়ির কর্ত্রী একবারে ভীষণ দরাজ, সে যে যা চাইবে তাকে খুশি মতো খেতে দেবেন, সবটাই বুঝতে পারছো। আমার অনেক কিছু চোখে পড়ছে, বলবো না, কারণ বললে তোমরা ভিউ দিতে যাবে, বুঝতে পারছো? আমি যদি পয়েন্টগুলো তুলে ধরি তোমরা পিলপিল করে যাবে ভিউ দিতে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, বেচারাম কথা একটা আছে না, আচ্ছা টিনার হাজব্যান্ড বলি, বাচ্চার বাবা বললে অনেকের গাত্রদাহটা কম হবে, ওয়াইটিতে একে বেচারামই বলে, ঠিক আছে? তোমরা তো জানোই একে কি বলে। আচ্ছা, বাচ্চার বাবা এত বড় একটা টিনার থেকে এত বড় একটা চান্স পেলো কন্ট্রোভার্সিটাকে রিবুট করার, রিবুট রিলোড ফিরিয়ে আনা, যেটাও বারবার চেষ্টা করেছে। এই বজ্জাত বুড়িটাকে টাইট করবো, বেচারি টিনার ঠাকুমা সে কি করেছে? যদি তার নাতনি হোয়াটসঅ্যাপ চ্যাট করেও থাকে, সেই বেচারি বয়স্কা বুড়ি কি করেছে? টিনার ওই পাতলা দুবলা পাতলা বাচ্চা যে বৌদিটা, তাকে ডাস্টবিন বুড়ি বলছে, লাইনে নামবে দুদিন পরে পয়সার জন্য। কিন্তু টিনা দাদা রোজগার করতে শুরু করেছে, এবং টিনার বৌদি ননদের থেকে ভালো গুণ শিখেছে। কারণ টিনার তো ওটা নয়, রক্তে পুরুষ ডাকার দোষ আছে, যারা বলে তাদের নজর খারাপ, বুঝতে পারছো? তাদের নজর খারাপ। কেউ চাঁদের সৌন্দর্য দেখে, কেউ চাঁদের গায়ের দাগ দেখে। চাঁদেও দাগ আছে বলি, তাতে একটা শাড়ি বেরিয়ে যাবে, টিনা এরকম বলেছিল, আমি বলছিলাম। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, খারাপ কিছু বলছি না, কারণ এক এক সময় টিনাকে নিয়ে যেরকম কন্ট্রোভার্সি হয় না, যে রক্তে দোষ আছে, পুরুষটাচ্ছে বিয়ের আগে ছেলেবাজ ছিল, হিরোইন হবে বলে বৌদিবাজের সঙ্গে পালিয়েছিল, সব মিথ্যে কথা। যুক্তি দিয়ে বলেছি তো, বৌদিবাজের সঙ্গে যদি ওর হিরোইন হবার জন্য পালানো ছিল, তাহলে ও বলতো যে বৌদিবাজ তুই ওখানে থাক, আমি আসছি মুম্বাইতে, দুজনে মিলে হিরোইন হবো। ও অ্যাকর্ডিং টু বৌদিবাজ ও ডেকে পাঠিয়েছিল, তাহলে হাসনাবাদে তো আর হিরোইন হবে না, বুঝতে পারছো? যাই হোক, আমার আজকে টপিক হচ্ছে যে বেচারাম এত বড় সুযোগ পেয়েও কেন টিনাকে বেচতে এলো না। আজকে কারণটা দেখতে পেয়েছো? বেচারাম নিজের সর্বনাশ নিজে করেছে। প্রত্যেক দিন ওই যে মশালা বললো না, আমি আজকাল ভিডিওতে মশালা দিই না, ওই জন্য অনেকেই আসছে না। মশালাটা কি? বউ বেচা, বউ বেচা, শাশুড়ি বেচা, শ্বশুর বেচা, দিদি শাশুড়ি বেচা, এবং তার বাবা মা তাকে কিচ্ছু বলে না। এরা টিনার বাবা মা নিয়ে বিচার করে যে টিনার বাবা মা একসঙ্গে থাকছে না, অথচ আমরা জানি 12 বছর সংসার করার পর মাথায় পরচুলা পড়ে স্বামী স্ত্রীর অশান্তির জন্য একটি গৃহবধূকে ফ্ল্যাটে গিয়ে থাকতে হচ্ছে। তাহলে স্বামী স্ত্রীর অশান্তিটা কত সাংঘাতিক। তাদের মধ্যে কিন্তু পরকীয়া নেই তবু। তো যাই হোক, একটা জিনিস হচ্ছে, বেচারামের আজকের ভিডিও কেউ দেখো না, থাম্বনেল দেখলেই বুঝতে পারবে বেচারামের কন্টেন্ট অলরেডি সেট হয়ে আছে। ওই সেই ব্যান্ডেজ কাকু, আমার মনে হলো, আমি ভিডিওটা দেখিনি, কমেন্টে দেখলাম অনেকে বলছে যে তোমার দাদুকে দেখে ভালো লাগলো। ওই লোকটা মানে টিনার হাজবেন্ডের যে দাদু, একটা দাদুকেই আমরা ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে ব্যান্ডেজ কাকু, তাই তো? ওই ব্যান্ডেজ কাকু বাড়িতেই বোধহয় গেছে, অথচ সীমা কত কাণ্ড বললো যে ব্যান্ডেজ কাকু নাকি সীমাকে ফোন করেছে, নাকি বলেছে যে ওরা তো আমার কোনো খোঁজ নিচ্ছে না। এগুলো তো তোমরা শুনেছো, আমি তো বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে ভূতা নিয়েছি, একটা ছোট্ট সার্চ দিয়েছি, দেখো তো। ভূতের গল্প কিন্তু আমি বলছি না, সব ওয়াইটিতে আছে। এইবার একটা জিনিস দেখো, ওর কন্টেন্ট পুরো সেট হয়ে আছে, ও এদিকে যাবে ওদিকে যাবে। ব্যাপারটা হচ্ছে ও বিনা মেহনতে ব্লগ দেবে, যেটা তোমার এই শো করতে গেছিল, যার জন্য ব্লগ চ্যানেলটা উঠলো না। সাকসেসের কোনো শর্টকাট নেই, সাকসেসে মেহনত করতে হয়। মারিয়াকে বলো, মন্দিরাকে বলো, টিনাকে বলো, এরা প্রত্যেকে কিন্তু ফুল ফ্লেজেড ব্লগ দেয়। যেদিন দেয় না, পয়সা পিসাচ মেয়ে নয় আমাদের টিনা, পয়সা পিসাচ মেয়ে নয়, ও লোককে দিতে পছন্দ করে নিজে নেওয়ার থেকে। এতদিনে একটু বুদ্ধি টুদ্ধি হয়েছে তো। ও সেরকম মেয়ে নয় যে অন্ত্যেষ্টি সংস্কারের সময় কানে ফোন দিয়ে বসে থাকবো, সেই টাইপের মেয়ে নয়। কিন্তু যখন ব্লগ দেয় পুরো খাটনি করে দেয় যেখানে যাচ্ছে। আচ্ছা, টিনাকে নিয়ে অনেক কথা বলা আছে, ভিডিও লেন্থ বড় হলে না, আমি নেক্সট ভিডিও আসবো আবার, ঠিক আছে? তাই এই ভিডিওটা বেচারামকে নিয়েই তাহলে করি। টিনার সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, পরের ভিডিওতে তাহলে আসবো, যদি এটাতে হয়ে যায় এখানেই বলে দেবো। সেটা হচ্ছে বেচারামের কন্টেন্ট অলরেডি সেট হয়ে আছে। ব্যান্ডেজ কাকুর বাড়ি যাবে, এটা ওর মতে একটা বিরাট ধামাকা, কারণ অনেক দিন পরে ব্যান্ডেজ কাকুকে দেখতে পাচ্ছে। প্লাস সীমা বললো ওদের সঙ্গে মানে ওই খোঁজ খবর নিচ্ছে না বলে নাকি একটা মনে রিফ্ট হয়েছিল, এরকম কিছু এটা শুনেছিলাম। যদি এক্স্যাক্ট ওয়ার্ডিংস না বলতে পারি মাফ করে দিও, ঠিক আছে? কিন্তু এইরকম একটা কথা যেন আমি শুনেছিলাম। তো
সেই ব্যান্ডেজ কাকুর বাড়িতে যাচ্ছে এবং তার মেহনতটা বেঁচে খাচ্ছে। ওখানে দেখো ওই বয়স্ক ভদ্রলোক পা ভেঙেছিল কিছুদিন আগে, ওনাকে রান্নায় কেউ সে হেল্প করেনি। এই পয়েন্টগুলো কোনো কমেন্ট বক্সে কোনো দর্শক তুলে দেয়নি, উল্টে বলছে এই বয়সেও তোমার কাকু কি সুন্দর গুছিয়ে রান্না করছে। আমাদের কি মেন্টালিটি হতো যে এই মানুষটা হাত পুড়িয়ে খাচ্ছে, একটা দিন আমরা এসছি চলো সবাই মিলে পিকনিক টাইপের করি, বেচারা আলু কুটে দিল, ওর মা পেঁয়াজ কুটে দিল, সবাই মিলে রান্না করতো না, বেচারা তো পরের মেহনত বেঁচে খাবে। এইবার বুঝতে পারছো কেন টিনা ওকে এত বড় একটা কন্ট্রোভার্সির সুযোগ দেওয়া সত্ত্বেও আসেনি। তবে এই ভুল তোমরা করো না যে ও আসবে না, ভুল করিও না, খবরদার ও আসবেই। ওর যে মানসিক যে লিস্টটা বানানো আছে, মনের মধ্যে একটা লিস্ট করে নিয়েছে যে এই 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 প্লট দেবো এবার, সেই যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে টিনাকে বেচতে আসবে। এই জিনিসটা আমি ওয়াইটির তথ্য থেকে বলছি। টিনা যখন প্রথমবার ডিভোর্সের অ্যাপ্লাই করেছিল, ঠিক এই জিনিস তোমরা যদি টিনার মাই ভিলেজ লাইফ টিনা বলে একটা চ্যানেল ছিল যেটা এখন আর নেই, টিনার পুরোনো চ্যানেলে গিয়ে যদি প্লে লিস্ট দেখো পেয়ে যাবে। সেই টিনার চ্যানেলে এইরকম একটা ভিডিও ছিল যে লাস্টের দিকে মন কি বাত, এই মন কি বাতই কিন্তু মানে জলনদীপ বলি, কারণ বেচারাম বলে যে বেচছে তাকে বেচারাম বলা যাবে না, বললে অনেকে গাত্র দেওয়া হয়, তাতে কিছু এসে যায় না। তবু বাচ্চার বাবা বা জলনদীপ ওই মন কি বাতের যে সিস্টেমটা করেছে না ওর ভিডিওতে, ওর অনেক দর্শক বলেছে যে এই ভিডিও শেষে প্রবচন দেওয়া বন্ধ করে, ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছে। ওইটাই কিন্তু ওকে সর্বনাশ করে দিচ্ছে। কারণ আমার মতো পাবলিক যারা, তারা কি করে পুরোটা স্কিপ করে এসে শুধু ওইটুকু দেখে, যেটা ইউটিউব অলগারিদমে খুব বাজেভাবে প্রতিভাত হয়। এটা ঠিক না। অডিয়েন্স রিটেনশন ডেটা যেটা একটা আছে ক্রাইটেরিয়া, সেখানে খুব বাজে একটা মেসেজ যায়। তেমন ধরো কমেন্ট বক্স অফ করে দেয়া, এটা খুব বাজে মেসেজ যায়। এগুলো আমি ঘুমু রাজস্থানী চ্যানেল থেকে শিখেছিলাম আগে, যখন এইসব জানতাম না, হিন্দি চ্যানেল দেখতাম, তো উনি এই কথাগুলো বলেছিলেন। তারপর ফিরে আসি টপিকে। এইখানে দেখো ওই যে প্রবচন মার্কা কথাগুলো, সেইখানে টিনা যখন ডিভোর্সের কথা বললো, ঠিক পরের দিন এসে বললো রিয়াকশন, আমার কোনো রিয়াকশন নেই। সেদিন কিছু বললো না, কারণ খুব ধরিবাজ ধুরন্ধর যারা হয় তারা ফট করে ইম্পালসিভ আমার মতো হয় না। আমি ইমোশনাল মানুষ, আমি যেমন ইম্পালসিভ কাজ করে ফেলি, তারা করে না। মানে ইম্পালসিভ কাজ মানে সংসার বা বাস্তবের ক্ষেত্রে নয়, সে এজ আমার পেরিয়ে গেছে, কিন্তু আমি ভিডিওর ক্ষেত্রে আগে করতাম, এখন আর করি না। ফট করে কোনো একটা ভিডিও দেখলাম, রাগ হয়ে গেল বা কিছু একটা মনে হলো, দেন দের এসে ভিডিও করলাম, না এখন আর করি না। তো যাই হোক, কিন্তু যারা ধরিবাজ ধুরন্ধর হয় তারা কি করে, ওই যে তথ্যটা ওরা হজম করে নিল, গরুর মতো জাবর কাটলো, কেটে বেশ ভালো করে একটা খিচুড়ি মাখিয়ে তারপরে আসবে, বানিয়ে তারপরে আসবে। সেদিন বললো রিয়াকশন, ওই তো সব হলো, দেখলে ডিভোর্স হয়ে গেল, আমার কোনো রিয়াকশন নেই। ঠিক তার পরের দিন আবার দাঁড়িয়ে দুটো কথা তো বলতেই হয়, আমাকে এত বড় কথা বললো, আমাকে দোষী সাজালো, দুটো কথা তো বলতেই হয়, বলতে শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এত হেনস্থা করলো টিনা এবং টিনার পরিবারকে। টিনা একটা ব্যবস্থা নিতে সাইবার ক্রাইমে গেল যে আমার সম্বন্ধেও কথা বলতে পারবে না, 2-4 দিন চুপ করলো, আবার শুরু করলো। তো এর এইটাই স্টাইল। ও কিছু কন্টেন্ট ভেবে রেখেছে, সেই কন্টেন্টগুলো প্রথমে দেবে। যেমন ব্যান্ডেজ কাকুর কাছে আসাটা আগে থেকে প্ল্যান ছিল, তারপর জগদ্ধাত্রী পুজোর ব্যাপারটা চলছে, কৃষ্ণনগরের কাছাকাছি বাড়ি হয়তো ওদের, তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিশাল জিনিস, বিশাল কন্টেন্ট, বুঝতে পারছো। কৃষ্ণনগর বেশ তোমাদের মেহু, যেমন এই সমস্ত ব্লগাররা কন্টেন্টকে কন্টেন্ট প্লাস এনজয়মেন্ট করছে এখন। মা জগদ্ধাত্রী বিশাল জিনিস, একটা বিশাল পুজো, তো সেই পুজোটা এনজয় করছে, সেই সম্বন্ধে কন্টেন্ট আছে, সুতরাং এখনও কিচ্ছুটি বলবে না। প্লাস ও আলোচনা করছে, দেখো ও ওর দিদিকে, মানে দিদি নিজের মায়ের পেটে দিদিদের ছাড়ো, এমনি যে দিদিদের পালন করেছিল এখানে কন্ট্রোভার্সি কলে তথ্য দিয়ে দিয়ে বা মানে ভিডিও কন্টেন্ট সন্ধ্যেবেলায় নাকি ওরা আলোচনা করতো, এইরকম ওয়াইটি থেকে শুনেছি হয়তো, কিন্তু পরন্তু তাদের সঙ্গে আলোচনা করতে পারবে না। কিন্তু কিছু তো মানুষ আছে, তোমার দর্শক আছে, বেশ কিছু দর্শক আছে, প্লাস ওই রকম কিছু মানুষ আছে ওরই মতো যারা কুটকচালি ভালোবাসে, তাদের নিয়ে বসে ও একটা আলোচনা করবে, একটা কন্টেন্ট বানিয়ে আসবে। তার আগে ওর যে প্ল্যান্ড কন্টেন্টগুলো সেইগুলো খতম হয়ে যায়। কারণ দেখো, যার ব্লগিংটাই পেশা সে তো ফালতুতে করবে না, সে তো প্ল্যান করে এগোচ্ছে। এর আগেও টিনাকে 2 বছর ধরে বেঁচেছে, যখন প্রত্যেকদিন প্ল্যান করতো, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানতে পারছি কি এভরিথিং ওয়াজ স্ক্রিপ্টেড, ওকে লিখে দেওয়া হতো, যার জন্য ও লাইভে বলতে পারে না। কিন্তু তোমার ভিডিওর প্রবচন বলে, প্রবচন কথাটাকে ছোট করা হয়, মশলা দিতে যেখানে আসতো, বউ বেচতে যেখানে আসতো, সেইখানে কিন্তু ও বলতো ঠিক স্ক্রিপ্টেড কথাগুলো বলতো। লাস্টের থেকে যখন কিচ্ছু বলার নেই, খাবার খোঁটা দিতে এলো, ফ্রিজ থেকে বার করে করে খেয়ে নিত। আজকে দেখো এরই কি বলে ডাকবো জানি না, এই আরিস সেন্টার, উনি একটা কমেন্ট লিখেছেন যে এই পরিবারের মেয়ে। টিনা বলছে, টিনা এবং টিনার মা বলছে যে টিনার বৌদি আনারস এবং তরমুজ খেতে খুব ভালোবাসে। কোন পরিবারে, কতগুলো পরিবারে হাতে গুনে দেখাতে পারো যে ছেলের বউ কি কোনটা ভালোবাসে শাশুড়ি ননদ জানে এবং সেটাকে প্রেফারেন্স দিচ্ছে? এই পরিবারের মেয়ে, এত ভালো পরিবারের মেয়ে, এমন পরিবারে গিয়ে পড়েছিল যেখানে খাবার খোঁটা দেয়।
বুঝতে পারছো? তাহলে টিনার কপালটা দেখেছো, লোকে এমনি মনে রাখে না। এই সমস্ত ঝড়ঝাপটা থেকে মানসিক যে কষ্টটা সেইটা চেপে একটা মেয়ে উঠে এসে মানে মাথা তুলে দাঁড়াচ্ছে, এবং একটা কিছু কথা বললে কিছু পেছন পাকা দর্শক লিখতে আসে, তুমি নিজের কাজ করো, তুমি কেন বলবে, তুমি নিজের দিকে দেখাও, তুমি তো কটা জিনিস ভালো করেছো। এবার ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে যা খুশি লিখতে পারে, এবং সোশ্যাল মিডিয়ায় লিখলে তার ফলও আছে, পরিণামও আছে, সেটা নিয়ে কথা যে কে বলতে পারে। আচ্ছা, এইখানে দেখো টিনা বলছে আমি যদি এত খারাপ হতাম তাহলে লোকে কি আমায় মনে রাখতো? একজন এই পুতুল চক্রবর্তী বলছে তোমার ভালো কাজের জন্য তোমায় কেউ মনে রাখেনি। ডেফিনেটলি মনে রেখেছে, ভালো কাজের জন্যই মনে রেখেছে। একটা মানুষের অনেক রং হয়, শুধুমাত্র মা বুকের দুধ দেয়া, 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দেয়া মা, তারপরে চ্যানেল ছেড়ে দেয়া মা, 1,17,000 দিয়ে দেয়া মা, 5 লাখ প্লাস 5 লাখ 10 লাখ দিয়ে দেয়া মা, সন্তানের মুখ দেখতে না পাওয়া একটা বাচ্চা মা। বুঝতে পারছো? মা কথাটা জোর আছে, ফালতু মেয়ে নয়, মাতৃত্বের দিকটাতেও কোনো ভুল করেনি। তোমরাই চেয়েছিলে না ছেলে ওই বাড়িতে থাক, মহান পিতা তাকে একটা বিরাট জায়গায় পৌঁছে দেবে, তো এখন কেন আফসোস করতে আসো? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনা বলছে আমি যদি খারাপ হতাম তাহলে কি লোকে আমায় দেখতো, মনে রাখতো? ঘটনা আজকে বেচারাম দেখো, চলো সবাইকে বেচারাম বলে, বেচারামটাই মাথায় আসছে। বাচ্চার বাবার কেসটা দেখো, সবাইকে দিয়ে কাজ করিয়ে নিল, সে বিদেশি কুলাঙ্গার। তোমরা একটা জিনিস দেখো তো, এর সঙ্গে সন্তুষ্ট হয়ে আছে এমন একটা প্রাণী দেখাও। এর সঙ্গে ওর মা ছাড়া সন্তুষ্ট হয়ে আছে কে? ওর বাবারও নানা রকম নাকি গ্রেভেন্স আছে শুনছি। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, শুধুমাত্র ওই পাতানো দিদি নয়, বুঝতে পারছো, এই যে আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ও নাম করে করে তোল্লাই দিয়েছে, এক হচ্ছে যার পায়ে প্রণাম করতে চেয়েছিল বিদেশি ঢ্যাঁড়স, সে পর্যন্ত এর ওপর প্রচন্ড বিখ্যাত, ক্ষুব্ধ একে হাপ্পান বাহিনী বলে, এবং এর বিরুদ্ধে ভিডিও করে ওর তার এমন অবস্থা হয়েছিল, সে চকচকে হার্ট বলে একটা মানে চকচকে হৃদয়, সাহসী হৃদয় থেকে চকচকে হৃদয় বলে আর একটা চ্যানেল খুলে রেখেছিল, পাছে তার সাহসী হৃদয়টিকে কেউ উড়িয়ে দেয় সেই ভয়ে। এবং তা যতদিন টিনার পরিবারকে নগ্ন করেছে, থামনেলে বিকিনি পরিয়ে ফটো দিয়েছে, টিনা এক জায়গায় বলেছিল বড্ড মজা লাগতো না বউকে যখন অর্ধনগ্ন করে থামনেলে দিত, বড্ড মজা লাগতো। এইখানে দেখো টিনা ওই বাড়িতে থেকে এসছে, টিনা কিন্তু ওদের নগ্ন করতে পারতো, কারি ভিউ হতো, কারি পয়সা হতো, কারি সাবস্ক্রাইবার হতো না। টিনার মা বলেছে না, টিনা বলেছে না, টিনার বাবা বলেছে। পরিবারের তফাৎ দেখো, এবং ভালো কিনা তোমরা এখানেই দেখো মেয়েটা ভালো কিনা। আচ্ছা, আর একটা কথা, সবাইকে দিয়ে কাজ গুছিয়ে নিল। আজকে সীমা বলছে যে আমি ওদের পাশে না দাঁড়ালে ওদের মুখে ছাড় করে দিত। ঘটনাটা সত্যি, দর্শকদের সামনে ওদের একবারে ধোয়া তুলসী পাতা, ভীষণ ইনোসেন্ট, ভয়ঙ্কর ভাবে ভালো, পৃথিবীর একমাত্র ভালো ফ্যামিলি, নাম্বার 1 বাবা, নাম্বার 1 ঠাকুমা করে প্রজেক্ট করেছে, এবং টিনার 5টা অ্যাবারশন হয়েছে, 6 নম্বর বাচ্চা, অবৈধ বাচ্চা ঘুরছে। ঠিক আমার সীমার ভিডিওগুলো মনে আছে, টিনার বাবা তার প্রেমিকার বাড়ি চলে গেল, টিনার মা তার প্রেমিকার বাড়ি চলে গেল, ঠিক এইরকম ভঙ্গিতে। পরে বলছে ও তো কন্টেন্টে মানে বক্তব্যটা হচ্ছে কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলাই যায়। এইভাবে দিনের পর দিন শেষ করেছে সীমা টিনার পরিবারকে। তারপরে এরাও রয়েছে ল্যাটা ক্যাঁতা করে মানে করে চলেছে, প্লাস এখনো আছে। এরা এখন লজ্জার খাতিরে সাপোর্টটা নিতে পারে না। তো এইখানে দেখো বাচ্চার বাবার ভাবটা দেখো, সবার থেকে সুযোগ নিল। তখন অমক দিদি, ওই তো তোমার ইয়াপি নুডলসের কথাটাই মনে পড়ছে, সে আজকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা তার থাম্বনেলে দিয়েছে, বাচ্চার বাবার বক্তব্য হচ্ছে আমার থেকে উপকার নিয়ে কোনো মানুষ 1 পয়সা যাতে রোজগার করতে না পারে, @ দিতে পারবে না, ওর পরিবারে কারোর কিছু দিতে পারবে না। হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওখানে দিয়েছে বলে বাচ্চার বাবা বলছে ইপু দিদির সঙ্গে যেভাবে বললো, ইপু দিদির সঙ্গে আর যোগাযোগ হবে না, এই জিনিসটা আর থাকবে না, কারণ আমার থাম্বনেল বেঁচে খাচ্ছে। আজকে সীমা বলেছিল যে ও বাচ্চার ঠাকুরদাকে একটা ফোন করে বাচ্চার সম্বন্ধে জানতে চেয়েছে, সেইটি সীমা কন্টেন্ট করেছিল বলে বাচ্চার বাবা এসে বলছে যে এটাও কন্টেন্ট করতে হলো, মানে কি আমার নাম নিয়ে 2 পয়সা কামালো, কাউকে 1টি পয়সা দেবে না, কিন্তু তার যে লক্ষ লক্ষ টাকা অ্যাকর্ডিং টু সীমা, আমি বানিয়ে বলছি না, আমি কি অ্যাকাউন্ট ডিটেলস দেখেছি না অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেছি, বানিয়ে কিছু বলছি না। হ্যাঁ, ভূত মাঙ্গিয়েছি ইনস্টামার্ট থেকে, দেখো সর্সটা। তো যাই এখানে ভূতের গল্প বলছি না, তাকে নিয়ে 1টি পয়সা কেউ কামিয়ে খাবে সেটা তার গাত্রদাহ হয়। তাহলে টিনার কথাটা কত সত্যি, যারা বউ মেয়ের পাশে দাঁড়ায় না তারা তোমার পাশে দাঁড়াবে। টিনার কথাটা কত সত্যি দেখো। আর টিনা টাইটেলে খেলেছে, বেশ করেছে, যা করেছে বেশ করেছে, সবাই খেলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত টাইটেলে কন্ট্রোভার্সি দেয়, তারা কন্ট্রোভার্সি করছে, প্লাস টাইটেলে উৎপাদন কন্ট্রোভার্সি দেয়। আমি নিজে দেখেছি পুরো টাইটেলে একটা কথা, ভিতরে সেই কথা কোনো মানে উচ্চবাচ্য নেই। সুরের কন্ট্রোভার্সিতে প্রচুর এরকম হয়েছে, আগে তো প্রচুর হতো, এখনো তাই। তো যাই হোক, আর সুয়ের ব্লগের তো প্রত্যেকটা মানে ব্লগের টাইটেল নির্ভেজাল টাইটেল একটা খুঁজে পাবে না, সব কিছুতে কন্ট্রোভার্সি। তো এইখানে দেখো টিনা কন্ট্রোভার্সি যদি দিয়ে থাকে, টাইটেলে খেলে থাকে, বেশ করেছে। এইখানে আর একটা জিনিস দেখো, তাহলে এখানে তোমাদের বুঝিয়ে দিলাম যে পাতানো দিদিগুলো, ইপো দিদি তুমি কিন্তু ওই সোনার পাত নিয়ে একটা কথা বলবে না। তারপর ঝিম্পাকেও নাম করে একদিন প্রমোট করে দিল, তারপরে আজকে গুপ্তিকে নাম করে প্রমোট করে দিল, বাচ্চার বাবা, বাচ্চার ঠাকুরদা, বাচ্চার বাবাও আগে আন্টি করে সব বলেছে। যখন তার স্বার্থ ছিল এদের প্রতি
প্রত্যেককে ইউজ করেছে। তারপর যখন দেখলো যে এদের থেকে আমার আর কিছু পাওয়ার নাই, এদের কন্ট্রোভার্সিতে আমার ভিউ আপ হচ্ছে না, উল্টে ওরা আমার থেকে কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করে কামাবে, ইম্পসিবল। চোখ দেখাতে এলো, এই @ লাগাবি না, আমার ছেলের ফটো পরিবারের ফটো লাগাবি না, এমনভাবে আঁতে ঘা দিয়ে কথা বললো বারবার। শুধু ওইটুকু নয়, বারবার দোগলাই বলবো। কারণ কি, এই যে এদের মধ্যে একজন, এই গুপ্তি বোধহয়, এ বলেছে এই বাচ্চার বাবার সঙ্গে একটু হামদর্দি দেখিয়ে, সিম্পাথি দেখিয়ে ওকে সাপোর্ট করে একটা ভিডিও করেছিল। তখন বাচ্চার বাবা আবার বিশুগলাতে এসেছিল, আমায় সাপোর্ট করার দরকার নেই, আমার হয়ে বলার দরকার নেই, দোগলা অমুক তমুক করে আবার ভিডিও করেছিল। মানে এমনভাবে আঁতে ঘা লাগিয়ে দেবে যাতে তোমার এতদিনের কন্টেন্ট করতে করতে একটা ভেতরে স্নেহ এসে যায়, প্লাস নিজের পয়েন্ট প্রুভ করার একটা জজবা এসে যায়। জজবার হিন্দি হচ্ছে, ইংলিশ হচ্ছে ইমোশনের বাংলাটা অনুভূতি বোধহয়। তো জজবা এসে যায় একটা নিজের পয়েন্টকে সাপোর্ট করার, সেইটা থেকেও প্রণোদিত হয়ে কেউ যদি ওর সম্বন্ধে কিছু বলে এবং ওকে সাপোর্ট করে যদি দুটো পয়সা কামায়, সেটা ওর সহ্য হয় না। এমনভাবে আঁতে ঘা দিয়ে কথা বলেছে টিনা, করেছে টিনা। তিথি বিরক্ত হয়ে, ঠাম্মিও যে সাপোর্ট করেছিল ওখানে, তিথি বিরক্ত হয়ে টিনা বলেছে, কিভাবে বলেছে, কি শান্ত ভদ্র মেয়েটা। পরিবারও দেখেছো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রত্যেক পরিবারেই হয়, পরকীয়া ছাড়াও হয়, পরকীয়ার গল্প করলে দুটো শাড়ি বেশি হয়, টিনা বলেছে না। কিন্তু পরকীয়া ছাড়াও প্রচুর ডিভোর্স হয়, কত ডিভোর্স হয়, যাতে পরকীয়া কোনো ব্যাপারই না, যে ওইটাকে কি বলে, স্বামী স্ত্রীতে বনে না, ওটাকে কি বলে, আমি বলতে গেলে কথাগুলো বলে যাই, যদি মনে পড়ে পরের ভিডিওতে বলে দেবো। নিজেদের মধ্যে বনিবানা হচ্ছে না, এই রকম কারণ দিয়ে প্রচুর ডিভোর্স হয়। সুতরাং অশান্তি মানেই ওই মানে লাউ চিংড়িতে চিংড়িটা ভালো করে ভাজনি, সুতরাং অশান্তি হলো আবার মিলে গেল সেই জিনিস নয়। সিরিয়াস অশান্তিও হয়, পরকীয়া ছাড়াও হয়। এবার যাদের চোখে ঠুলি কানে তুলো তারা কি বুঝবে। যাই হোক, এখানে দেখো টিনা রাগ করে অভিমান করে বললো, সবাই করো @ টিনা কন্ট্রোভার্সি, আমি সবাইকে ইয়েতে থাম্বনেলে দিয়ে দেবো। আর বাচ্চার বাবা কি বললো, আমাকে নিয়ে বলবে না, @ লাগাবে না, আমাকে নিয়ে কামিয়ে খাবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ভালো কে? ওরা বলছে টিনা আগে ভাগে খাবার খেয়ে নিত, আর এখানে টিনা তার বৌদিকে মিস করছে, টিনার মা সাই দিচ্ছে। টিনার মা কতবার টিনার বৌদিকে খাইয়ে দিয়েছে, এই তো কালী পুজোর কোন একটা ভিডিওতে ঘুগনি খাইয়ে দিল। পরিবারটাকে দেখো, শুধু পরকীয়া খুঁজতে চেও না, ওটা ভাগ্যের মার। আজকে ওই পরিবারে যদি তাদের মেয়ে স্বাভাবিক সুস্থভাবে, যেরকম আর 5টা পরিবারে হয়, শাশুড়ি ননদে, তারপরে তোমার শাশুড়ি ছেলে বলতে অল্প বিস্তর থাকে, সেই সমস্ত নিয়েও যদি থাকতো, তাহলে টিনা ওদের আরো মালামাল করে দিত। নিজের কাছে ভাড়েমা ভাবানি, কিন্তু ও আরো মালামাল করে দিত। জগন্নাথের বোধহয় এটাই সহ্য হয়নি যে মেয়েটা কামিয়ে দেবে, অথচ একটু গরম ঘুগনি, তোমাদের সেই সিনটা মনে আছে, 5 টাকার ঘুগনি, যে ঘুগনি খাবে সে আইসক্রিম পাবে না, যে আইসক্রিম পাবে সে ঘুগনি খাবে না। টিনা বাচ্চাটা কেরম করে নিয়ে বলছে, আমি আর সোনা বাবা কান্না করছি, কতবার হিন্ট দিচ্ছে, বেচারা নির্বিকারে, বেচারা মেয়ের মা খেয়ে যাচ্ছে, আর এখানে টিনার মা টিনার বৌদিকে ঘুগনি খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড ইনসেনসিটিভ, প্রচন্ড অনুভূতিহীন, বাজে আমার চোখে প্রতিভাত হচ্ছে, আমার চোখে এটাই প্রতিভাত হচ্ছে। আমি তোমাদের যুক্তি সহ তুলে বলছি। আচ্ছা, এইখানে দেখো তাহলে কারা ভালো। টিনা কিন্তু বলেনি @ টিনা ব্লগ লাগাতে দেবে না, তাহলে আমি স্ট্রাইক দেবো। কত লোক ওই যে মনের কথা টিনার ভিডিও, টিনার ফটো মাঝখানে লাগিয়ে টিনার সম্বন্ধে গাল ভক্তিবাবুর তো 4টে বিয়েই দিয়ে দিল, ভক্তিবাবুর 4টে বিয়ে দিয়ে দিল, তারপর আমাবস্যা দেবীর 5টা বিয়ে দিয়ে দিল, টিনার ফটো লাগিয়ে। কিচ্ছু করে না, বরঞ্চ ফোকলা যখন ছিল 2-4টে স্ট্রাইক দিয়েছিল, টিনা কিছু করে না। কিন্তু ওই লোকটা বলে দিল, তোমাদের থেকে যা নেয়ার হয়ে গেছে, এইবার আমি আর আমাকে নিয়ে তোমাদের কামাতে দেবো না। বুঝতে পারছো? তাহলে মানুষের তফাৎটা বোঝো। আর একটা জিনিস তোমাদের যেটা বলার আছে, ওই লোকটা এত বড় স্কুপ পাবার পর, এত বড় মানে ঠেলে দেয়া, উড়ে বাবারে, একে মা মনসা তাতে ধনুর দোয়া, যে কন্ট্রোভার্সি বেচে বাড়ি গাড়ি করলো, সেই মানুষটা এত বড় কন্ট্রোভার্সি পেয়ে দিচ্ছে না কেন? দেবে দেবে, ধীরে বন্ধু ধীরে দেবে। ওর এই কন্টেন্টগুলো হয়ে যাক, প্লাস ও খিচুড়িটা পাকাক ভালো করে, অলরেডি পাকাচ্ছে, তারপর ধামাকা নিয়ে আসবে এবং এই বলবে, ঠিক আগের বার এইটা বলেছে, দুটো কথা তো বলতেই হয়, আমাকে নিয়ে বলেছে, আমার পরিবার নিয়ে বলেছে, দুটো কথা তো বলতেই হয়। অথচ ও যে টিনার পরিবারকে কিভাবে বেঁচে খেয়েছে, ওর বাড়ির একটা ইট টিনার পরিবারকে বেঁচে করা, সেটা তো কে বলে? আমরা বলবো দর্শকেরা, সি ইন দ্য নেক্সট ভিডিওটা একটু বড় হয়ে যাবে, মানে স্পিড বাড়ালেও বড় হয়ে যাবে, দেখো কিন্তু। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।